4 বছর বয়সও পার হয়নি আবির দাসের। দুনিয়া দেখার চোখ দুটো হয়তো ঠিক মতো খুলতেই পারেনি, অথচ জীবন থেমে গেল এক মুহূর্তেই। আগরতলা শ্রীলঙ্কা বস্তি এলাকায় গতকাল বিকেলে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এই নিষ্পাপ শিশু। যখন তার মতো আরো অনেক শিশু হয়তো খেলা করছিল রোদমাখা বিকেলে, তখন আবির রাস্তা পার হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাইক অস্বাভাবিক গতিতে এসে ধাক্কা মারে ছোট্ট আবিরকে। ঘটনাস্থলে ছিটকে পড়ে শিশুটি। তৎক্ষণাৎ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি। নিথর দেহে লুটিয়ে পড়ল এক নিষ্পাপ স্বপ্ন। ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাইক চালক পলাতক। স্থানীয়রা পুলিশের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, এ কেমন নিরাপত্তা যেখানে শিশুরাও রাস্তায় নিরাপদ নয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তারা। ঘটনাটা মা প্রত্যেক দিনই বিকালবেলা আপনার ওই খেলতে নিয়ে যায় আর কি। তো খেলতে নিতে গিয়ে সেটা আপনার খেলা করতেছে রাস্তার দিকে। তো বাইকটি এমনভাবে ছাড়ছে তারা, তো আপনার সাইডে যে গেছে লইয়া হেঁচড়ে নিয়ে ফেলাইছে বাইকে। প্রথমে কে দেখছে বিষয়টা? প্রথমে ওই তো পাড়ার একজন লোক দেখছে এবং তার মা দেখছে। আমি তো পরে দিয়ে বাড়ির থেকে আইছি। তারপরে আপনারা কোন হাসপাতাল নিয়েছেন? প্রথমে হাসপাতাল তো প্রথমে একটু জীবিত আনছে। তো উনি কি জীবিত আছিল? না না, মৃত। ঘটনা- দুর্ঘটনার পর বাইকটা আটক করা হয়েছে। না, বাইক আমাদের খারাপ হয়েছে নিয়ে সরে গেছে গা বাইকটা নিয়ে। এখন কই আছে ছেলেটা? ছেলে এখন কই আছে কইতাম পারি না। ত্রিপুরা জুড়ে পথ দুর্ঘটনা যেন এক নৈমিত্তিক খবর। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও কারো না কারো নিঃশব্দ প্রস্থান ঘটে যাচ্ছে আমাদের অজান্তে। সড়ক সুরক্ষা সপ্তাহ পালন হয় ঠিকই, পথ নিরাপত্তা স্লোগান দেওয়া হয়, কিন্তু মৃত্যুর মিছিল কি থেমেছে? বিশেষজ্ঞ মহলের মতে সব জায়গায় ট্রাফিক পুলিশের উপস্থিতি সম্ভব নয়। চরম গাফিলতি, ট্রাফিক বিধি না মানা এবং বেপরোয়া গতি, এই তিনটি হলো মূল ঘাতক। এই একটি শিশু মৃত্যুর একটি পরিবারের শোকের ছায়া। আবিরের পরিবার এখন নিঃশব্দ। মা কিছু বলছেন না, চোখে শুধু জলের রেখা। হয়তো নিজেকে দোষ দিচ্ছেন, একটুখানি দেরি হলেই হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত, কিন্তু এখন আর কোনো হয়তো ফিরে আসবে না। আবির আজ আমাদের চোখে খুলে দিয়েছে, বলেছে, একটু সচেতনতা, একটু দায়িত্ববোধ, একটু মনুষ্যত্ব, এইটুকুই তো চেয়েছিলাম। আসুন, পথ শুধু যাত্রার মাধ্যম না, এটা যেন মৃত্যুর ফাঁদ না হয়ে ওঠে, তার ব্যবস্থাগুলি আমরা সকলে। রাস্তায় বের হলে মনে রাখি, জীবন বড় দামি। একটা ভুল, এক টুকরো প্রাণের বিনিময়ে যেন না হয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।